হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। এখন মাঙ্গানের রাস্তায়, আর এই যে রাস্তার অবস্থা পুরো কাদা, মানে বর্ষার সময় এখানে আসাই খুব মুশকিল। সামনে ট্যুরিস্টের গাড়ি যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি, যেহেতু স্কিড করার সম্ভাবনা আছে। দুদিকে পাহাড়, দুদিকে মাথার উপরেও বলা যায় পাহাড়, এই পাহাড়গুলো প্রায় মাথার উপরে চলে এসছে। দেখো বাঁদিকে নদী কুলকুল কুলকুল আওয়াজ করে বয়ে চলেছে, পাহাড়ি নদী উপর থেকে নিচের দিকেই যায়, এটা নদীর উচ্চ প্রবাহ বলে একে। এই নদী বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, পাহাড় রাস্তা সব ধুয়ে নিয়ে চলে যায়। এখন খুব শান্ত আছে, খুব অল্প জল আছে, যেহেতু উপরের ড্যাম যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য নদীর জলটা খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়ে যাচ্ছে। মানে বরফ গলা জলে পুষ্ট নদী, পাহাড়ি নদী তো বরফ গলা জলে পুষ্টই হয়। প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, দেখো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে ফাঁকা জায়গায় একটা বাড়ি, কত সুন্দর, নিচে একেবারে নদী পর্যন্ত চলে গেছে বাড়িটা, উপরে দুটো তলা, মানে রাস্তার থেকে দোতলা, আর নিচে নদী পর্যন্ত। এটা একটা ছোট পাহাড়ি গ্রাম বা পাহাড়ি বাজার বলা যায়। এখানেও কাজ হচ্ছে প্রচুর, ট্যুরিস্টদের জন্য কাজ হোক, এটাই ভালো। যত রাস্তা ভালো হবে তত ট্যুরিস্ট বেশি এসে আনন্দ পাবে। এই আরও একটা ব্রিজ, এরকম ব্রিজ যেতে যেতে অনেক পড়বে, ছোট বড় মিলেমিশে প্রচুর ব্রিজ আছে নর্থ সিকিমে। ডান দিকে দেখো পাহাড়, ওই পাহাড়ের মাঝে বাড়ি। কাজ হয়ে গেছে, ব্রিজটার কমপ্লিট, রাস্তা এখনও কমপ্লিট হয়নি। রাস্তা ভাঙা রাস্তা, ধুলো ভরা রাস্তা, প্রচুর ধুলো রয়েছে, সামনে ধুলো উঠছে, দেখো গাড়ি গেলেই ধুলো উঠছে, আর আমি এই ভাঙা রাস্তাকে টপকে এগিয়ে যাচ্ছি। কিছু মানুষ আছে যারা পাহাড়ে হেঁটে চলাচল করে, পাহাড়ে তো সাইকেল চলে না, আর যাদের বাইক বা চার চাকা আছে তারা বাইক চার চাকা নিয়ে চলাচল করে। আমি বাদিক দিয়ে ঢুকতে গেছিলাম, দেখলাম যে ঢোকা যাবে না, রাস্তা খারাপ। ধসের ফলে রাস্তাগুলো এরকম হয়ে গেছে, বর্ষার সময় তো প্রচুর ধস নামে। একটা লরি উপর থেকে নেমে আসছে, লরিটাকে সাইড দিয়ে আমি বাদিক দিয়ে উপরে উঠলাম। রাস্তাটা সরু রাস্তা দেখতে পাচ্ছ, খুব বেশি চড়া রাস্তা নয়। এই যে সোজা উপরে উঠছি আস্তে আস্তে, বুঝতে পারছি উপরে উঠছি যে এই প্রভাবগুলো হয় উপরে উঠলে, কানের পর্দা বেরিয়ে আসা বা আরও অন্যান্য যে সিমটমসগুলো দেখা যায় সেইগুলো বুঝতে পারছি। বাদিকে টার্ন নিয়ে নিলাম, বাদিকে টার্ন নিয়ে উপরে উঠছি। রাস্তায় বললাম না, যেহেতু খারাপ রাস্তা ওই জন্য প্রচুর ধুলো আছে। এক পাল ঘোড়া, ঘোড়ার যে চারক আছে বা ঘোড়াকে যে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সে এক পাল ঘোড়া, এক পাল ঘোড়া বলতে তিন চারটে ঘোড়া নিয়ে যাচ্ছে। বুগ্গু থাকলে দেখে খুব আনন্দ পেত, যেহেতু বুগ্গু নেই আমরাই আনন্দ পেলাম ভিডিও। বাদিকে নদীর উপরে পায়ে হাঁটা ব্রিজ, পাইপ দিয়ে তার দিয়ে বানানো একটা ছোট্ট ব্রিজ, সরু ব্রিজ। ওই রাস্তা দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না, বা ওই ব্রিজ দিয়ে কেউ যাতায়াত করে না। ডান দিকে দেখো পাহাড়, আর বাদিকে নদী, নদীর ভিতরে জেসিবি কাজ করছে, মানে পাথর তুলছে। আর বাদিকে একটা ব্রিজ দেখো, এই ব্রিজ দিয়ে এখন সবাই যাতায়াত করে, এই ব্রিজ দিয়ে চলাচল করে। ওদিকটা কোথায় গেল জানি না, আমি যাইনি ওদিকে কোনো দিন। আমি বাদিকে ব্রিজটা রেখে সোজা যাচ্ছি। এখানেও ধসেছে দেখো, বর্ষার সময় এখানেও ধস নেমেছে। এবং বললাম তোমাদের যে নদীতে বর্ষাকালে প্রচুর জল থাকে, প্রচুর প্রবহমান জল থাকে। সামনে একটা আইচার কোম্পানির লরি, ধীরে ধীরে যাচ্ছি লরির পিছন পিছন। লরিটা স্লো হওয়াতে আমাদেরও স্লো হতে হলো। বগুর মাকে বললাম বাদিকের সুন্দর দৃশ্যগুলো একটু তুলে নাও, বাদিকের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর, দাঁড়িয়ে পড়েছিলাম। লরির পিছন পিছনে যাচ্ছি, রাস্তায় কাজ হচ্ছে দেখো, আর ধুলোও প্রচুর উঠছে, প্রচুর ধুলো, মানে ভালোই ধুলো, যাওয়া যাচ্ছে না, চোখে মুখে পুরো ধুলোয় ভরে যাচ্ছে। আর এইদিকে উইন্ডশিল্ড যদি নামিয়ে দিই তাহলে উইন্ডশিল্ডের ওপর ধুলো জমে যাচ্ছে, তাহলেও দেখতে অসুবিধা হচ্ছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে। দেখো লর্ড অল্টো চলে গেল ডান দিক দিয়ে ধুলোর মধ্যে দিয়ে, ও তো কাঁচ পাঁচ লাগিয়ে নিয়েছে, ওর তো ধুলোর কোনো ব্যাপার নেই। আরও একটা বোলেরো গাড়ি প্যাসেঞ্জার নিয়ে, প্যাসেঞ্জার বলতে কি ট্যুরিস্ট হবে, ট্যুরিস্ট নিয়ে তীরের বেগে যাচ্ছে। আমি ওর পিছন পিছন লরিকে সাইড করব, হর্ন মারলাম, হর্ন মেরে লরিকে সাইড কাটিয়ে এগিয়ে চলেছি। ডান দিকে বাস রাখা রয়েছে, আর ডান দিক থেকে আরও একটা আর্মির ট্রাক পাস করলাম, আরও একটা আর্মির ট্রাক, পরপর পরপর আর্মির ট্রাকগুলো সব আসছে, আর ধুলোয় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো আরও একটা সুন্দর ব্রিজ পাহাড়ে নদীর মাঝে, ব্রিজগুলো খুব ভালো তৈরি হয়েছে। বর্ষার সময় অনেকগুলো ব্রিজ ভেঙে গেছিলো, যেগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে, কাজ হচ্ছে প্রচুর পরিমাণে। অ্যাকচুয়ালি সিকিম তো প্রোডাকশন জোনে অবস্থিত, ওই জন্য রাস্তাঘাটের এই অবস্থা। ডান দিকে দেখো উঁচু পাহাড়, তার মাঝ দিয়ে রাস্তা বেরিয়ে গেছে। রাস্তার কাজ এখানে হতেই থাকে, রাস্তার কাজ সারা বছরই হয়, বন্ধ হয় না। বর্ষার সময় ধুয়ে নেমে যায়, আবার নতুন করে কাজ হয়। সিকিম তো ট্যুরিজমের উপরেই নির্ভর করে,
ওই জন্য রাস্তার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। যত ট্যুরিজম হবে, যত ট্যুরিস্ট আসবে, তত ইনকাম বাড়বে, সরকারের পয়সা আসবে। এই জন্যই রাস্তাঘাট খুব তাড়াতাড়ি, আমাদের ওই দিককার মতন নয়। আমাদের যেমন ওইদিকে রাস্তা ভেঙে গেলে খুব তাড়াতাড়ি তৈরি হয় না, এখানে কিন্তু খুব দেখেছি খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই যে একটা ওয়াটারফল, একটা সময় অনেক বড় ওয়াটারফল ছিল, এখন ছোট হয়ে গেছে। এর আগের বার যখন এসেছিলাম একবার দেখেছিলাম, ওয়াটারফলটা অনেকটাই বড় ছিল। আবার পেয়ে গেলাম ভালো রাস্তা। ভালো রাস্তা পেয়েই আমার নন্দী গতি নিয়ে নিল। পিচ ঢালাই হয়ে গেছে রাস্তাটা, কিছু কিছু জায়গায় যেখানে দেরি হচ্ছে সেগুলোও হয়ে যাবে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বোলেরোটা দেখো ভালো টানছে, আমি বোলেরোর পিছন পিছন বেরোচ্ছি। তো ভালো রাস্তা খারাপ রাস্তা মিলেমিশেই তো রাস্তা, সবসময় ভালো রাস্তা পাবো খারাপ রাস্তা পাবো এটা তো হয় না। সামনে আরও একটা লরি, সেই লরিটাই, ওই লরিটাকে আমি আর ক্রস করতে পারিনি, ডাম্পার টাইপের লরি। এরা রাস্তার কাজের জন্য মেনলি রাস্তায় চলে। ডান দিকে সূর্য মামা খুব সুন্দর তেজের সহিত উঠেছে, এখানেই ক্রস করব। হর্ন মারলাম, হর্ন মারে ক্রস করে নিলাম। দেখো রোদ, একেবারে ঝলমলে রোদ পরিবেশ, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, রৌদ্র ঝলমলে পরিবেশ, তার মধ্যে দিয়ে সিঙ্গেল রাস্তা। অমিতদা বলেছিল রাস্তাটা সিঙ্গেল হবে, ডবল রাস্তা পাবে না, শুনশান ফাঁকা রাস্তাই হবে। তো তাই শুনশান ফাঁকা রাস্তা, মাঝে মাঝে কিছু লরি বা ট্রাকের সাথে দেখা হচ্ছে। আর আর্মির গাড়ি খুব রেয়ার, খুব রেয়ার আর্মির গাড়ি আসছে। আমি ম্যাপটা লাগিয়ে নিয়েছি আগে থেকেই, ম্যাপটা লাগিয়ে এগিয়ে যাচ্ছি। বাঁদিকে টার্ন আছে, গাড়িকে স্লো করলাম, গাড়ি বলতে কি আমার নন্দীকে স্লো করে বাঁদিকে আস্তে 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 উঠবো। টার্নগুলো এখনও অবধি ভয়ঙ্কর টার্ন আসেনি, কিছু কিছু জায়গায় পেয়েছি, বেশিরভাগ টার্নটাই স্মুথ ছিল, মানে ভাঙা প্লাস মানে টার্ন, এরকম রাস্তা এখনও পাইনি, খুব কম পেয়েছি। দেখি সামনে যদি পাই তো ভালো লাগবে। অফরোডিং করতেও ভালো লাগে নন্দীকে নিয়ে, যেহেতু নন্দী অফরোডার গাড়ি নয় কিন্তু একটু পাওয়ারফুল গাড়ি, ওই জন্য অফরোড করতেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমার ক্যামেরাম্যান পিছনে বসে বসে ভিডিও করছে, আর আমার ক্যামেরাম্যানের সাথে আমি বদমাইশি করছি, বলছি কেমন লাগছে রাস্তাটা। ও বলছে ভালোই লাগছে, রাইডারের বউ হয়ে যদি রাস্তা ভালো না লাগে তাহলে হবে। এ দেখো আরও একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি। বাঁদিকে উঁচু পাহাড়, ডান দিকে ঢালান, খাড়াই পুরো, আর উপর থেকে নেমে আসছে সব ট্যুরিস্টদের গাড়ি। এই সময়টায় ট্যুরিস্টদের আনাগোনা প্রচুর থাকে, ওয়েদার ভালো থাকে, রাস্তা খারাপ থাকে না, মেঘ বৃষ্টি নেই। আবার নর্থের দিকে গেলে বরফও পাওয়া যায়, সমস্ত কিছু মিলেমিশে ট্যুরিস্টদের বেশ ভালো ভিড় আছে। একটা গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিয়ে উপরের দিকে উঠছে, আমি গাড়িটাকে পিছন পিছন উঠছি। ওভারটেক করা মুশকিল, যেহেতু সিঙ্গেল রাস্তা। মুশকিল বলতে অতটাও মুশকিল নয়, ট্রাই করলে করা যায়, কিন্তু সিঙ্গেল রাস্তা আমি রিস্ক নিচ্ছি না, যেহেতু পিছনে একজন আছে। আমি একা থাকলে সেটা আলাদা ব্যাপার, আবার হয়তো খারাপ রাস্তা শুরু হবে। এখানে ক্যাম্পার, বোলেরো ক্যাম্পার প্রচুর দেখা যায়, পাহাড়ে কাজ করতে বা ট্যুরিস্টদের নিয়ে যেতে বোলেরো ক্যাম্পার প্রচুর ব্যবহার করা। এখানকার মানুষ মাল বহন করতেও বোলেরো ক্যাম্পার, বেশিরভাগই দেখলাম 4x4। তার মধ্যে তো আছে অল্টো, লর্ড অল্টোটা তো তুলনা হবে না। আর সামনে চলছে একটা ওয়াগনার গাড়িও ভালো চলে, হালকা ফুলকা গাড়ি, পাহাড়ে খারাপ না, ভালোই চলে দেখছি। প্রচুর অল্টো ওয়াগনার দেখতে পেলাম। আর বোলেরো ক্যাম্পার যেগুলো দেখলাম বেশিরভাগই 4x4। জিজ্ঞেস করলাম, অনেকের সাথে কথা বললাম, এইদিকে দিকে দেখো ঢালু পাহাড়, গাছ আছে, মানে যত উপরে যাচ্ছি ন্যাচারাল ভেজিটেশন চেঞ্জ হচ্ছে। উপরে উচ্চতার সাথে ন্যাচারাল ভেজিটেশনের একটা সম্পর্ক আছে, যত উচ্চতে যাওয়া যাবে তত ন্যাচারাল ভেজিটেশন চেঞ্জ হতে থাকবে। এই দেখো খারাপ রাস্তা, ভাঙাচোরা রাস্তা পার করে আবার ভালো রাস্তা পেলাম। তো ভালো খারাপ মিলেই চলছি, এগিয়ে যাচ্ছি নন্দীকে নিয়ে। নন্দী আপন বেগে চলছে। নন্দীকে আমি যেহেতু চেন লিউপ করে নিয়েছি একবার, কোনো ডিস্টার্ব আর বুঝতে পারছি না, ঠিকঠাকই চলছে, এমনি কোনো ডিস্টার্ব হয়নি এখনও অবধি। নন্দী ভালোই সঙ্গ দেয়। আর্মি ট্রাক আসছে, আর্মি ট্রাককে আগে জয় হিন্দ বলে সাইড দিয়ে দিলাম। আমি পুরো বাঁ দিকে নেমে গেলাম, যতটা নামা সম্ভব ছিল নেমে আবার নন্দীকে তুলে নিলাম মেন রাস্তায়। মেন রাস্তা দিয়ে গিয়ে যাই, সুন্দর রাস্তা আছে। আর দেখো সুন্দর রাস্তা বলতে বলতে আবার খারাপ রাস্তা, একটু ভাঙাচোরা রাস্তা শুরু হলো, মাঝে মাঝে গড়াগড়ি খাওয়ার মতো রাস্তা চলে আসছে। তবু পার করে যাচ্ছি, জয় নন্দী বলে মনে মনে নন্দীকে ডাকছি, আর নন্দীও আমাদের নিয়ে সমান বেগে সমান তালে এগোচ্ছে। পুরো বাদিক ঘেসে উঠলাম উপরে। রাস্তাটা এখানে ভালোই খারাপ ছিল। বকুর মা বলছে এত ঝাঁকি কেন? ঝাঁকি হবে না, খারাপ রাস্তায় এসছো, পাহাড়ে এসছো, ঝাঁকি সহ্য করতে হবে। ভালো রাস্তার শুধু মজা তো নিলে হবে না, খারাপ রাস্তার মজা নিতে হবে। রাস্তায় কিন্তু প্রচুর ধুলো, বর্ষার সময় আসলে একটা সুবিধা কী হয়, এই ধুলোটা থাকে না, কিন্তু রাস্তা খারাপ থাকে, রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো বর্ষারও পাহাড় দেখেছি। বকুর মাকে নিয়ে ভরা ডিসেম্বরে চলে এসেছি আবার পাহাড়ে নন্দীকে নিয়ে। বকুর মাকে তো আনিনি, চলে আসলাম
থ্যাংক ইউ ফর ভিজিট এগেইন। দিয়ে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে। মাঙ্গান ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আমরা প্রায়। একটা পেট্রোল পাম্প আছে, তো ভিডিও ভালো তোলা হয়নি বলে বুগ্গুর মা বললো চলো আবার ঘুরে ওই গেটটার ভিডিও ভালো করে তুলবে। তো পেট্রোল পাম্পের মধ্যে দিয়েই প্রায় ঘুরে ফেললাম। দ্য নর্থ লাইফ, এখান থেকেই শুরু হলো মাঙ্গান। আবার ঘুরে গেলাম মাঙ্গান নগর পঞ্চায়েত। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। চলে আসলাম মাঙ্গানে ঢুকে গেলাম আমরা। এবার শুরু হবে আমাদের বাকি কাজ মানে ওই মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করে আমাদের লাচুংয়ের দিকে যেতে হবে। যেহেতু লাচেন খোলা নেই, লাচেন খোলা থাকলে গুরুদঙ্গা লেকটাও ঘুরিয়ে নিয়ে আসতে পারতাম বগুর মাকে, তো সম্ভব হলো না। আমি গুরুদঙ্গা লেক ঘুরে গেছিলাম আর বগুর মাকে নিয়ে আসলাম এবার 0 পয়েন্ট দেখানোর জন্য। আমাদের তেমি টি গার্ডেনে দেরি হয়ে গেছিলো, জানি না আজকে আমরা মাঙ্গান থেকে পারমিট নিয়ে লাচুং যেতে পারবো কি না। অলরেডি পৌঁছে গেছি মাঙ্গান শহরে পৌঁছে অমিতদা যে দাদার নাম্বার দিয়েছিল সে দাদাকে ফোন করলাম, ফোনে যোগাযোগ হলো। দেখি পারমিটটা কত তাড়াতাড়ি কালেক্ট করা যায়। আজকেই চেষ্টা করব পারমিট কালেক্ট করে, আমরা পুরোপুরি চেষ্টায় আছি মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করে লাচুংয়ের দিকে যাওয়ার। দাদাকে ফোন করেছি, দাদা এখনও অবধি আসেনি। কথাবার্তা বলি, দেখি আজকে যাওয়া যাবে কি না। যদি আজকে যাওয়া যায় পারমিট নিয়ে মাঙ্গান থেকে আমরা ডাইরেক্ট লাচুং চলে যাব। অমিত দাবার বলল রাস্তা একটু খারাপ আছে, 4টের পরে আর ঢুকতে দেয় না। কিন্তু সে দাদাই তো এখনও পৌঁছালো না। আমরা ভুল করেছি, আগে থেকে কাগজপত্র দিয়ে দিলে দাদা পারমিটটা বানিয়ে রাখতে পারতো। পারমিটটা বানিয়ে রাখলে আমরা আজকেই লাচুং চলে যেতে পারতাম। না, 4টের মধ্যে বর্ডার ক্রস না করলে করা যাবে না। ওই রাস্তাটাও তো খারাপ, এই রাস্তা দিয়ে আসলাম। ক ঘন্টা লাগবে মাঙ্গান থেকে ওই বর্ডার ক্রস করতে? ক ঘন্টা লাগবে? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, দাঁড়াও পারমিট বানিয়ে নি, অমিত দাসেই বাত हो रहा है। हाँ, পারমিট বানিয়ে নি, দাঁড়াও बोलिए तो उनको दीजिए तो फोन। অমিত দা কথা বলো। हेलो, हाँ दादा बोलिए। हेलो, हाँ बढ़िया बढ़िया, बिल्कुल एकदम स्वस्थ मस्त हो। हाँ तो सुनिए था, बोलिए। জীবনের যেটা প্রথম রাইড ছিল নন্দীকে নিয়ে নর্থ সিকিম গুরুদঙ্গা লেক, এই পেট্রোল পাম্পে এসেই মাঙ্গান থেকে পেট্রোল ফুল করেছিলাম। সেদিন মাঙ্গানে স্টে করিনি, মাঙ্গান থেকে পারমিট বানিয়ে সোজা আমরা বেরিয়ে গেছিলাম লাচেনের দিকে। কিন্তু এবার আর লাচেন যাওয়া হবে না। তো তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।